ভবিষ্যৎ দেশ আমার, দায়িত্ব আমার। দেশ আমার, দায়িত্ব আমার, এই কথাটা আসলে সত্য এবং গভীরভাবে প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা উচিত। দেশ আমার, দায়িত্ব আমার, এটার মধ্যে, এই কথার মধ্যে কিন্তু অনেক সুলুকে আছে। তো আমি মনে করি প্রতিটা মানুষ, প্রতিটা আমার দেশের প্রতিটা মানুষই একজন লিডার। সে একজন লিডার, তার কার্যক্ষেত্রে, তার ফ্যামিলিতে কেউ লিডার, কেউ তার কর্মক্ষেত্রে কেউ লিডার। যদি কর্মক্ষেত্রে সে যদি চাকরিও করে, সে লিডার না হলেও সে অন্তত বাড়িতে তো লিডার, বাড়িতে লিডার। হ্যাঁ, আবার অনেক সময় বাড়িতে লিডার না, ছোট ভাই বা মেজো ভাই, কিন্তু অফিসিয়াল সে বস, সে লিডার। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একজন লিডার। এখন কথা হচ্ছে যে আমার লিডারশিপ আমার মনের মধ্যে আছে, যে আমার কি করতে হবে। তাহলে আমার প্রথম চিন্তা করতে হবে আমার সৎ থাকতে হবে। লিডারশিপ কি? একজন সৎ একজন ব্যক্তি। আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, সৎ এবং শ্রদ্ধাশীল, এবং দেশত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি প্রেম, এটা মনের মধ্যে রাখতে হবে। তাহলেই সমাজ, পরিবারের মধ্যে উন্নত হবে, সামাজিকভাবে উন্নত হবে, দেশ উন্নত হবে। এখন যদি আমি কেমন দেশ দেখতে চাই, আমি মনে করি আমাদের দেশটাকে প্রথমেই হচ্ছিল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এরকম একটা মানে আমাদের যারা সাধারণ জনগণ, যারা পুরো দেশবাসী, টোটাল সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এরকম একটা দেশ। কতগুলি পয়েন্ট আছে। প্রথম হচ্ছিল যে আমি কেমন দেশ দেখতে চাই, সেটা তো মূল কথা। তো পুরো দেশবাসী যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, হ্যাঁ, তাহলে দেশের সমস্ত একটা কন্ট্রোলিং সিস্টেমে চলে যাবে। মানুষ কোনো রকম অন্যায় কাজ করতে গেলে সে থাকবে যে আমি এটা করতে গেলে কি না। আরেকটা হচ্ছিল যে পুরো দেশ সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি মুক্ত, তারপরে কোনো ড্রাগস বা এই ধরনের নাই। পুরো দেশটা যেমন মানে সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। একটা রিক্সাওয়ালা একজন কোনো হাই অফিসার, কোনো লোক রিক্সাওয়ালার সাথে বিহেভিয়ার, কিভাবে কথা বলতে হবে, তার প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে, রিক্সাওয়ালা তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা গিভ এন্ড টেক। অ্যাকচুয়ালি আমাদের দেশের যে এখন যে বর্তমান অবস্থা, আমাদের যে মোটামুটি আমরা কিন্তু উন্নয়নের দিকে আগাচ্ছি, মোটামুটি প্রতিনিয়তই কিন্তু আমরা উন্নতি হচ্ছে। এই দেশটাকে আমরা বহির্বিশ্বের দেশের সাথে কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিজের প্রতি মানুষকে সম্মান দেওয়া, ছোট থেকে স্নেহ করা, এবং প্রতিটা চিন্তাধারা পজিটিভ চিন্তা করা। আমরা সবসময় যাতে পজিটিভ চিন্তা করি। যদি কোনো দেশের ক্ষেত্রে হোক, সামাজিক অবস্থানে হোক, যে মানুষ পার্সোনালভাবে যেই হোক, যেই কোনো কাজে পজিটিভ কাজে আগায়, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাকে উৎসাহিত করা, তার কাজে করা। আমরা করি কি, একটা কাজ যে কেউ মানে পার্সোনালি যদি আমি করতে চাই বা দেশের উপকার চিন্তা করে, তখন দেখা গেলো যে নেগেটিভ অনেক প্রবলেম হতে পারে, বা এইটা হইতেছে, এটা মনে হয় এই কাজের জন্য করতেছে, এই ধান্দায় আছে। এটাও কিন্তু সেই শ্রদ্ধাবোধের ভিতরেই গেল। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে মানুষের। আমার পার্সোনালি আমি কি করতে, দেশের জন্য কি করেছি, সেটা একটা ব্যাপার। আসলে কিছুই করতে পারিনি, এটাই সত্য কথা। মনে হয় যে কিছুই করতে পারিনি, মনে হয় যে আর এটা করতে হবে, এটা করলে ভালো হবে, এটা করতে ভালো হবে, কিন্তু করতে গিয়ে দেখা গেলো যে বাধা। হ্যাঁ, কিন্তু মনে প্রাণে প্রতিটা মানুষই, আমাদের দেশের প্রতিটা মানুষই কিন্তু মনে প্রাণে দেশটা কিন্তু মনের ভিতরে কিন্তু আছে। হ্যাঁ, ভিতরে আছে, কিন্তু এটাকে ফোকাস করা, মানে এটাকে জাগ্রত করা। হ্যাঁ, জাগ্রত করা, পারিপার্শ্বিকতার একটা সাহায্য দরকার আছে। হ্যাঁ, দেখা গেলো যে আমি মনের ভিতরে আছে, এটি কিছু করবো,
কিন্তু আমার পারিপার্শ্বিকতা যদি সহযোগিতা না করে তখন আমি ওই জিনিসটা করে ই করতে পারবো। কিন্তু আমি এখন কথা হচ্ছে যে আমি কি করেছি, এই কথাটা যে বলেন আমি কি করেছি, সেটা হচ্ছিল যে আমি কি করেছি হয়তো এটা হয়তো মানে জনগণের সম্মুখে আসেনি বা এরকম হাজার হাজার মানুষ লাখ মানুষ এরকম অনেক কিছু করেছে যেটা ফোকাস আসে না। আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য, দেশ সম্পর্কে কিছু বলার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি। ধন্যবাদ। ভবিষ্যৎ দেশ আমার, তাই তো আমার।